প্রেসার কুকারে আস্ত একটা ফুলকপি দিয়ে আজ তৈরি করব মজার একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের দারুণ লোভনীয় স্বাদের রেসিপিটি হলো ফুলকপির ঝাল ঝাল রসবড়া, যার স্বাদ একদম মুখে লেগে থাকবে। ফুলকপির সাথে সামান্য হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজ মজার এই রেসিপিটি আমি তৈরি করে নিলাম। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। নিয়ে নিয়েছি এখানে আমি বেশ মাঝারি সাইজের একটা শক্ত টাইট ফুলকপি। ফুলকপিটাকে আমি এবার পিছনের দিকের এই ডাঁটির অংশটা কেটে বাদ দিয়ে দেব। এইভাবে বাদ দিয়ে দিয়েছি। এর পাতাগুলো সব ছাড়িয়ে নেব। যতটা সম্ভব শক্ত অংশটা পেছনে কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু কেটে আমি এটা পিছনটা বাদ দিয়ে দিয়েছি। এইবার প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে আমি একটা। এবার প্রেসার কুকারের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এর ওপরে দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস জল। পুরোটা ভেজাবার দরকার নেই, নিচের অংশটুকু এরকম জলের নিচে থাকলেই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন। ঢাকনা আটকে আমি 2টো সিটি মেরে নেব। 2টো সিটি আমার পড়ে গেছে। প্রেসার কুকার ঠান্ডা হতে হতে এইদিকে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সির বাটি। মিক্সির বাটিতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব বন্ধুরা। নিয়ে নিয়েছি অল্প পরিমাণ একটু আদা, তারই সাথে নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। অল্প পরিমাণ জল দিয়ে এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এই মশলাটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। এটা সরিয়ে রেখে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা 100 গ্রামের মতো মটরের ডাল। এখানে 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা। এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু আদা আর তারই সাথে 2টো কাঁচা লঙ্কা। খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এইবার একটা বাটির মধ্যে পেস্ট করা ডালটাকে নিয়ে নেব। সম্পূর্ণ ডালটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এইবার এই বাটির মধ্যে সিদ্ধ করা ফুলকপিটা আমি দিয়ে দিলাম। প্রেসার কুকার থেকে এখনই বার করেছি। এটা কিন্তু অনেকটাই গরম। দেখুন নরম তুলতুলে হয়ে কিন্তু এটা আমার সিদ্ধ হয়ে গেছে। একটু খুন্তির সাহায্যে এটাকে আমি ভেঙে দিচ্ছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তাহলে খুন্তি দিয়ে একটু আমি এইভাবে ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ হিং। এইবার সব উপকরণ হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা বন্ধুরা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখার জন্য। অনেক শুভকামনা জানাই আপনাদের প্রত্যেককে। এইভাবে সুন্দর করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা
লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর একটু বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দেবেন। দুর্দান্ত লোভনীয় হয় বন্ধুরা। এখন তো শীতকাল, ফুলকপি বাঁধাকপি বিভিন্ন রকমের শীতের সবজি, আর একঘেয়ে তো কোনো রেসিপিই ভালো লাগে না। অতি অবশ্যই এইভাবে একবার ফুলকপির এই ঝাল ঝাল রস বড়া খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন, যেহেতু আমি এটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। খুব সুন্দরভাবে আমার কিন্তু এটা সব কিছু মাখানো হয়ে গেছে। যে ডাঁটির অংশগুলো সামান্য একটু শক্ত থাকলে ওটাকে আমি একটু হাত দিয়ে মিশিয়ে দিলাম। এইবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। তেল গরম হয়ে গেলে এইবার ফুলকপি আর মটর ডালের এই মিশ্রণটা এরকম ছোট ছোট আকারে ভেজে নেব। আস্তে আস্তে এইভাবে পকোড়ার মতো ছোট ছোট করে দিয়ে দিতে হবে। প্রথম ব্যাচেরগুলো কিন্তু বেশ সুন্দর করে আমার পকোড়ার আকারে এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে পরেরগুলো আমি ভেজে নেব। একই রকমভাবে এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে তুলে নেব। এইবার কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি দিয়ে দেব যে মশলাটা পেস্ট করলাম, আদা কাঁচা লঙ্কা আর টমেটো, সেটা দিয়ে দিলাম। এবার মশলা খুব ভালো করে কষাতে হবে। এর উপরে দিয়ে দিচ্ছি আমি বেশি কিছু গুঁড়ো মশলা বন্ধুরা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সব মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সুন্দর করে মশলা আমি কষিয়ে নেব। মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আর মশলার যতটুকু জল ভাব ছিল পুরোটা কিন্তু আমার শুকিয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ বড়া বা পকোড়াগুলোতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। এইবার 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে আমি ঝোল ফুটিয়ে নেব। 3 মিনিট খুব ভালো করে গ্রেভি কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এই সময় অবশ্যই নুনটা চেক করে নিতে হবে, কম থাকলে নুনটা দিয়ে দিতে হবে। এইবার আমি ভেজে রাখা এই পকোড়াগুলো দিয়ে দেব। এইগুলো এইভাবে খেতে যে কি দারুণ স্বাদ লাগে বন্ধুরা। এইভাবে ভেজেও কিন্তু আপনারা চায়ের সাথে বা ভাতের পাতে ডালের সাথে পকোড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভীষণ লোভনীয় এই পকোড়াগুলো। সবগুলো আমি এরকম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব একটু কসুরি মেথি। এইভাবে হাতে করে ক্র্যাশ করে নিয়ে দিয়ে দেব। দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে গ্রেভিতে আমি বড়া বা পকোড়াগুলো ফুটিয়ে নেব। ব্যাস 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে হাই ফ্লেমে এইভাবে ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ফুলকপির ঝাল ঝাল রস বড়া। ঝাল ঝাল ফুলকপির রস বড়া একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। এবার ভাত বা রুটি পরোটার সাথে
খেয়ে নিলেই হবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করে আপনারা খাবেন। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।